দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের নাগরপুরে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স তিরসা ব্রিক্সের মালিকদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ও এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার তিরসা বাজারের তিরসা ব্রিক্স ফিল্ডের সামনে মানববন্ধন হয়। পটুয়াখালীর দশমিনায় সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পটুয়াখালী সরকারি কলেজের সাবেক পদার্থবিজ্ঞানের বিভাগীয় প্রধান নুরুল আমিন তালুকদারকে ম্যাজিস্ট্রেট নিলয় কর্তৃক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পটুয়াখালী সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ফরিদপুরের সদরপুরে চরবিনছুপুর এলাকায় প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন এম হোসাইন। সোমবার বিকেলে উপজেলার রাজিয়া হলে তৃতীয় তলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নওগাঁয় ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে চিকিৎসা সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইন্টার্ন নার্সরা। মঙ্গলবার বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। আদালতের নিষেধ অমান্য করে ৩০ বিঘা সরকারি জলমহল দখলে নেয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে কাইয়ুম আবুর বিরুদ্ধে মানববন্ধন করেছে তাহমিনা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে জেলেখালিতে এই আয়োজন করা হয়। রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার তাহেরপুর পৌরসভার হরিতলা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ পত্রিকার সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছে রংপুরের আমার দেশ পাঠক মেলা এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ। সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন শুরু হয়। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।